দেড় মাসে ৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে উত্তরের জেলা পাবনায়। একই সাথে বেড়েছে ছিনতাই, সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট সহ নানা অপরাধ। এই পরিস্থিতিতে নিরাপত্তা জোরদারের আহ্বান স্থানীয়দের। ১৬ নভেম্বর সকালে বাড়ি থেকে বের হয়ে নিজের মৎস্য খামারে যাওয়ার পথে খুন হয় সদর উপজেলার মৎস্যজীবী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হয়েছে বলে জানা যায়। দলবদ্ধভাবে মনে করেন কি এই বন্দুক দিয়ে চাকু মাকু এটা সেটা দিয়ে আমার বাপে মনে করেন জখম করে হত্যা করে। আজ 5টা দিন হয়ে গেল, একটা মানুষকে ধরবে পারে নাই। পুলিশ প্রশাসন এসে আমার বাড়ি ঘরে এদিক ওদিক ঘোরাফেরা করে। ১৭ নভেম্বর পাবনা শহরে তুষার হোসেন নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন ঈশ্বরদীর রূপপুরে প্রকাশ্য দিবালোকে ওয়ালিফ হোসেন মানিক নামের একজনকে গুলি ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি নিহতের স্বজনের। আমার কথা আমার বেটাকে শাস্তি দেওয়ার, আমি ওরে শাস্তি চাই। আমার শুনে তো আমি পাবো না, আমার শুনে যে সকালে ঢাকায় বানাইছে। আমি চাই আমার ভাইকে এইভাবে যারা হত্যা করেছে তাদের আমি বিচার চাই। আমি অপরাধীকে চাই, নির্দোষকে চাই না। প্রকাশ্য হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠায় সাধারণ মানুষ। পাবনায় 3টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এতে করে সাধারণ মানুষজন খুবই আতঙ্কিত, উদ্বেগে বসবাস করছে। আমরা নিজেরাও উদ্বিগ্ন। কিশোর গ্যাং গড়ে উঠেছে পাবনাতে এবং পাবনা মানুষ এদের কাছে জিম্মি হয়ে গেছে। আমরা লক্ষ্য করছি অপরাধ বেড়ে গেছে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বেড়ে গেছে, রাজনৈতিক দুর্বৃত্তায়ন বেড়ে গেছে। 5ই আগস্টের পরে পুলিশের ট্রমা কাটে নাই, পুলিশ যথাযথভাবে তার দায়িত্ব পালন করছে না। এছাড়াও রয়েছে বেশ কিছু অপমৃত্যুর ঘটনা। পুলিশ প্রশাসন মাঠে পুরোপুরি সক্রিয় না থাকার সুযোগ নিচ্ছে অপরাধীরা, এমনটাই মত নাগরিক সমাজের। প্রশাসনের দুর্বলতা থাকলে সেই সুযোগ কিন্তু দুষ্কৃতকারীরা নিয়েই থাকে। একটা খুনের যদি বিচার না হয়, একটা খুনের যদি আসামিদেরকে গ্রেপ্তার করা না হয়, তাহলে কিন্তু অন্যরা আবার উৎসাহিত হয় ওইটা থেকে। ধারাবাহিক হত্যাকাণ্ডের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান। 5 আগস্টের পরে একটা ক্রাইসিস ছিল, সেটাকে কেটে উঠে খুবই আরও অ্যাক্টিভ হয়ে আমরা যে প্রিভেন্টিভ অ্যাকশনগুলো নিয়েছি, যার কারণে আমাদের কিন্তু এই মানুষের আস্থা হারানোর কোনো এখানে কিছুই নাই। দেড় মাসে পাবনা জেলায় 7টি হত্যাকাণ্ডের মধ্যে অক্টোবর মাসে 2টি আর নভেম্বরের পরের দিনই ঘটেছে 5টি হত্যাকাণ্ড। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পাশাপাশি বন্ধ হবে হত্যাকাণ্ড, এমনটাই দাবি স্থানীয়দের। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।